নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কথা বলবো টেনিস এলবো নিয়ে। এটি হচ্ছে আমার একটি রিকোয়েস্টেড ভিডিও। টেনিস এলবো এই নামটি শুনলে আমাদের প্রথমেই যেটা মনে হয় সেটা হলো যারা টেনিস খেলেন তাদেরই শুধু এই সমস্যা হয়। টেনিস এলবোর জন্য আমাদের কনুয়ে ব্যথা হয়, কনুয়ে জয়েন্টে ব্যথা হয়, সাইডে ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথা কিন্তু নিচের দিকে নামতে থাকে। অনেকের কিন্তু এই ব্যথা একদম অসহ্য রকমের হতে থাকে। টেনিসের যারা ব্যাডমিন্টন খেলেন, যারা টেনিস খেলেন তাদের এই সমস্যা হতে পারে, সবার হয় না তবে হতে পারে। তার থেকেও বেশি অন্যান্যদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করা যায়। ধরুন একজন কার্পেন্টার বা পেন্টার বা প্লাম্বার একই পশ্চারে অনেকক্ষণ ধরে কাজ করছেন, তাদের কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় দেখা যায়। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপ বা মাউস চালান তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, বয়সজনিত কারণে হতে পারে। তাছাড়াও কিন্তু যারা অনেকক্ষণ কিচেনে টাইম কাটায়, আমরা অনেকক্ষণ ধরে কুকিং করার জন্য, কারণ একইভাবে হাত থাকে আর হাতের নড়াচড়া হতে থাকে, এই কারণেও কিন্তু এই টেনিস এলবোর সমস্যা হতে পারে। এবার সমস্যা যে কারণেই হোক, আমরা কাজ বন্ধ করে কিন্তু বাড়িতে চুপচাপ বসে থাকতে পারবো না। কাজ আমাদেরকে কিন্তু করে যেতেই হবে, তাই চেষ্টা করতে হবে কাজের ফাঁকে যতটুকু সম্ভব একটুখানি হাতকে রেস্ট দেওয়া, আর তার সাথে সাথে সহজ কিছু ব্যায়াম আমরা নিয়মিতভাবে অভ্যেস করতে পারি। টেনিস এলবোর জন্য আমরা নিচের থেকে কোনো ভারী জিনিস সহজে উপরে তুলতে পারি না, কোনো জিনিস ঠিকঠাকভাবে গ্রিপ করতে পারি না। আমি যতটুকু জানি সেই মতো কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, সমস্যা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ইউটিউবে ভিডিও দেখে কোনো ব্যায়াম অভ্যেস না করে আপনারা একবার আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা নিকটবর্তী ফিজিওথেরাপিস্টের সাথে একবার কনসাল্ট করে নিন, কারণ উনি আপনাকে একদম সামনাসামনি দেখে আপনার মুখ থেকে সরাসরি আপনার সমস্যার কথা শুনে অনেক ভালোভাবে আপনাকে গাইড করতে পারবেন। আমি যতটুকু জানি তার মতো কয়েকটি সহজ ব্যায়াম অভ্যেস আপনাদেরকে দেখাবো। যাদের সমস্যা খুব বেশি নয় তারা কিন্তু এই ধরনের ব্যায়ামগুলি করলে আশা করছি অনেকটা ভালো থাকতে পারবেন। তাহলে চলুন, আমি একদম সহজ কয়েকটি ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি। ব্যায়ামগুলি আপনারা চেষ্টা করবেন 10 থেকে 15 বার করে ডেলি অভ্যেস করা, দুটো হাতে করার চেষ্টা করবেন। প্রথম ব্যায়ামের জন্য দেখুন হাত সামনে খুলে নিলাম, এবার হাত আপ অ্যান্ড ডাউন করব, আর একটা হাত দিয়ে প্রেসার দেব। দেখুন 1 2 3 4 5। আবার উল্টো হাতে করব, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। ঠিক একইভাবে প্রথমে হাত সোজা রেখেছিলাম, হাত উল্টে নিলাম, আবার আপ করব, ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আবার উল্টো হাতে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এবার দেখুন নেক্সট ব্যায়াম, দেখুন হাত আবারও খুলে নিলাম, হাতের পাতা ঠিক এইভাবে একবার উপর আর নিচ করব। দেখে দেখে একবার অভ্যেস করুন, যদি আপনার সমস্যা থাকে দেখবেন অনেকটা কিন্তু আরাম পাবেন। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন হাতের আঙ্গুল ইন্টারলক করে নিলাম, শক্ত করে এরকম করে ধরে থাকবো, ধরে রিস্ট রোটেশন করব। দেখুন এইভাবে, ঠিক এইভাবে একদম শক্ত করে। একটা সাইড হয়ে গেলে আবার ঠিক উল্টো সাইডে। নেক্সট ব্যায়ামের জন্য হাতের কাছে টাবেল যদি থাকে বা দোপাট্টা থাকে সেটাকে এইভাবে একটুখানি রোল করে নিয়ে জামা কাপড় যখন কেচে আমরা মিলতে যাই তার আগে যেভাবে নিগড়ে নিই ঠিক সেভাবে নিগড়ে নিতে হবে। এটাও 10 থেকে 15 বার মতো করবেন। দেখুন ঠিক এইভাবে।
একটু শক্তভাবে করার চেষ্টা করবেন, একদম টাইটভাবে। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন এখানে আমি একটা বটল নিলাম হাতের মধ্যে। আপনারা চাইলে একই সাথে দুটো হাতে দুটো বটল নিয়েও কিন্তু অভ্যেস করতে পারেন। এবার হাত সামনে রেখে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ভীষণ ইজি ব্যায়াম, যদি মনে হয় একবার কিন্তু অভ্যেস করে আপনারা দেখতে পারেন। এবার উপরের দিকে করলাম, হাত এবার নিচে ঘুরিয়ে নেব, বটল নিচে নিয়ে যাব, আবার উপরে, নিচে আবার উপরে। ঠিক একইভাবে এই হাতেও করে নেব, আপ ডাউন, আপ ডাউন। হাত ঘুরিয়ে নিলাম, নেক্সট ব্যায়ামের জন্য দেখুন হাত ঠিক একইভাবে এখানে রাখা আছে। এবার হাত একবার বাম দিকে নিয়ে আসবো, একবার ডান দিকে নিয়ে যাব। চলুন, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। আবার এই হাতে নেক্সট ব্যায়ামের জন্য দেখুন বটল হাতে ধরা আছে। এবার হাতের তালু বটল একবার ওপরে একবার নিচে, ঠিক এইভাবে ঘোরাবো। বটল একবার ওপরের দিকে থাকবে, একবার নিচে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আবার এই হাতে একবার করে নেব। এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারেন। আশা করছি অনেকটাই ভালো থাকবেন। তবে ভিডিওর শুরুতে যে কথাটি আমি বলেছি, যাদের সমস্যা অনেক বেশি তারা বাড়িতে কোনো রকম ব্যায়াম প্র্যাকটিস না করে অবশ্যই একবার ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে নিন। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টে আপনার জায়গার নামটি মেনশন করুন। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা বেনিফিশিয়াল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। ব্যায়ামগুলি করার পরে যদি আপনারা কিছুটা হলেও ভালো থাকেন তাহলে সেটাও কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।